বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৭ই ডিসেম্বর শনিবার সকাল ১১টায় নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই আয়োজন করা হয়। স্মরণ সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব মোহাম্মদ রায়হান কাওসার, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ নাজিমুল হক, বরিশাল ক্যাম্প কমান্ডার মেজর হাফিজ, জেলা অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান, বরিশাল সিভিল সার্জন ডাক্তার মারিয়া হাসান, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং বীর মুক্তিযোদ্ধা, আহত ও শহীদ পরিবারের সদস্য ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। বরিশাল জেলা প্রশাসন আয়োজিত স্মরণসভায় জেলা প্রশাসক মোহাম্মদ দেলাওয়ার হোসেন সভাপতিত্ব করেন। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মারিয়া আহসান, সিভিল সার্জন অফিসার। বরিশাল জেলায় ৩০ জন নিহত, আহতদের সংখ্যা ২৬২ জন। বর্তমানে যাচাই বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে, পরবর্তীতে এই সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। আহত ও শহীদদের পরিবারের সদস্যরা তাদের স্মৃতিচারণ করে। এ সময় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। পরে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় আহত ও নিহতদের পরিবারের সদস্যদের হাতে কিছু আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। এছাড়াও জুলাই বিপ্লবে বরিশাল জেলায় আহত ও নিহতদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয় জেলা প্রশাসন। স্মরণসভায় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বলেন, জুলাই-আগস্টে ছাত্র জনতার সম্মানিত গণঅভ্যুত্থানে দেশের জনগণ এক নতুন বাংলাদেশ পেয়েছে। জনগণের অভিপ্রায় অনুযায়ী নতুন বাংলাদেশ বিনির্মাণে এখন সবার দায়িত্ব। গণঅভ্যুত্থানে নতুন একটি অধ্যায় সূচনা হয়েছে। আমরা চাই আধুনিক ও বৈষম্যহীন সমাজ। বাংলাদেশ কোনো বৈষম্য থাকতে পারে না। সবাইকে নিয়ে আমরা যেন সুন্দর বাংলাদেশ, সুন্দর সমাজ ও সুন্দর বিশ্ব গড়তে পারি।